প্রতিদিন চলতে ফিরতে কোনো না কোনোভাবেই গাড়ির দেখা মেলে। মাঝে মাঝে আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হই, তখন গাড়ির নাম্বার মনে রাখলে অনেক কাজে দেয়। তবে অনেকেই জানেন না গাড়ির নাম্বার কোনটি কিংবা গাড়ির নাম্বার প্লেটের কোন বর্ণ কী নির্দেশ করে। বাংলাদেশি গাড়ি অনুযায়ী নাম্বার প্লেট তৈরি করে বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটি বা BRTA। তাদের তৈরি করা গাড়ির নাম্বার প্লেটে মূলত তিনটি বিষয় উল্লেখ থাকে। প্রথমে শহর, এরপর মেট্রোপলিটন এরিয়া, এরপর একটি বর্ণ থাকে যা মূলত গাড়ির ক্যাটাগরিকে নির্দেশ করে, এবং সবশেষ থাকে কতগুলো সংখ্যা। উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করা যেতে পারে। যেমন ধরেন, একটি গাড়ির নাম্বার প্লেট হলো ঢাকা মেট্রো চ 518798। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই নাম্বার প্লেট থেকে সহজেই বোঝা যাচ্ছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন। এখানে ঢাকা থাকায় সহজেই বোঝা যাচ্ছে এটি ঢাকা শহরের গাড়ি। মেট্রো শব্দ দিয়ে বোঝা যাচ্ছে এটি মেট্রোপলিটন এলাকার, অর্থাৎ ঢাকা মেট্রো থাকায় বোঝা যাচ্ছে এটি ঢাকা শহরের মেট্রোপলিটন এরিয়ার গাড়ি। এরপর চ বর্ণ থাকায় বোঝা যাচ্ছে এটি চ ক্যাটাগরির গাড়ি। কিন্তু ৫-১ পর হাইফেন দিয়ে ৮-৭-৯-৮ বর্ণ দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? ৫-১ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার, এজন্য ৫-১ পর একটি হাইফেন আছে। এরপর ৮-৭-৯-৮ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার। তাই কখনো গাড়ির নাম্বার যদি জানতে চাওয়া হয় তাহলে রেজিস্ট্রেশন সহ ৬ ডিজিটের নাম্বার অথবা রেজিস্ট্রেশন ছাড়া শেষের ৪ ডিজিটের কথা বলতে হবে। BRTA অনুমোদিত সকল যানবাহনে নাম্বার প্লেট ব্যবহার শুরু হয় ১৯৭৩ সাল থেকে। গাড়ির নাম্বার প্লেটে মূলত ১৯টি বর্ণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাংলাদেশের গাড়ির ক্যাটাগরিগুলোকে ১৯ ভাগে ভাগ করে এক একটি ক্যাটাগরিকে এক একটি বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই ১৯টি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি। এই গাড়িগুলো চিহ্নিত করতে সাধারণত জ বর্ণ ব্যবহার করা হয়। ক ক্যাটাগরিতে রয়েছে ৮০০ সিসির প্রাইভেট কার। খ ক্যাটাগরিতে রয়েছে ১০০০ থেকে ১৩০০ সিসির প্রাইভেট কার। গ ক্যাটাগরিতে রয়েছে ১৫০০ থেকে ১৮০০ সিসির প্রাইভেট কার। খ ক্যাটাগরিতে রয়েছে জিপ গাড়ি। চ ক্যাটাগরিতে রয়েছে মাইক্রোবাস। ছ ক্যাটাগরিতে রয়েছে মাইক্রোবাস এবং লেগুনা। জ ক্যাটাগরিতে রয়েছে মিনিবাস। ঝ ক্যাটাগরিতে রয়েছে বাস। ট ক্যাটাগরিতে রয়েছে বড় ধরনের ট্রাক। ঠ ক্যাটাগরিতে রয়েছে ডাবল কেবিন পিকআপ। ড ক্যাটাগরিতে রয়েছে মাঝারি ধরনের ট্রাক। ন ক্যাটাগরিতে রয়েছে ছোট ধরনের পিকআপ। প ক্যাটাগরিতে রয়েছে ক্যাব। ভ ক্যাটাগরিতে রয়েছে ২০০০+ সিসি প্রাইভেট কার। ম ক্যাটাগরিতে রয়েছে পিকআপ। দ ক্যাটাগরিতে রয়েছে প্রাইভেট সিএনজি। থ ক্যাটাগরিতে রয়েছে ভাড়া চালিত সিএনজি। হ ক্যাটাগরিতে রয়েছে ৮০১২৫ সিসি মোটর বাইক। ল ক্যাটাগরিতে রয়েছে ১৩৫২০০ সিসি মোটর বাইক। ই ক্যাটাগরিতে রয়েছে ট্রাক। আফজাল হোসেন, কালবেলা।